আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা পেরুর বিপক্ষে মুখোমুখি হয়েছিল নিশ্চয়ই জানেন। আর ম্যাচটা আর্জেন্টিনা খুবই ঠান্ডা মাথায় 2-0 গোলের জয় নিয়ে যেমন শেষ করেছে, ঠিক তেমনি আর্জেন্টিনার আরও একটা ওয়েল কন্ট্রোলড ম্যাচ আমরা দেখেছি। আর্জেন্টিনার ম্যাচগুলোতে আপনি আর্জেন্টিনা প্রতিপক্ষকে 3-4 কিংবা 5-0 গোলে উড়িয়ে দিবে এই টাইপের ম্যাচ খুব একটা দেখবেন না লিওনেল স্কালোনির কোচিংয়ে। আর এর চেয়েও বড় যেই বিষয়টা সেটা হচ্ছে আপনি বড় জয় আর্জেন্টিনার খুব একটা দেখবেন না, কিন্তু আর্জেন্টিনা যে ম্যাচগুলো আসলে শেষ করে আসে একেবারে ওয়েল কন্ট্রোলড ওয়েতে, প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে, যেমন এই ম্যাচে পেরু বলতে গেলে কোনো সুযোগই পায়নি গোল করার মতো। আর্জেন্টিনা কিন্তু পুরো ম্যাচের কন্ট্রোলটা নিজেদের হাতে রেখেছে এবং ওয়েল কন্ট্রোল ওয়েতে ম্যাচটা শেষ করে এসেছে 2-0 গোলে। আর এই ম্যাচে কিন্তু লিওনেল মেসি সহ অনেকেই শুরুর একাদশের অনেক প্লেয়ারই আসলে ছিলেন না, এবং তারপরও আর্জেন্টিনা কিন্তু ম্যাচটা নিজেদের করে নিয়েছে 2-0 গোলের জয়ে। তাছাড়া লিওনেল স্কালোনির অধীনে আপনি আর্জেন্টিনার খেলাতে আরও যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু খুব একটা গোল কনসিড করে না। যেমন এবারের কোপা আমেরিকাতে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে আর্জেন্টিনা কোনো গোল কনসিড করেনি, অথচ 5টা গোল কিন্তু করে ফেলেছে। এই ম্যাচে আপনি আর্জেন্টিনা শুরুর একাদশ দেখলেই আসলে বুঝতে পারবেন যে কতগুলো পরিবর্তন ছিল। রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্থিয়েল ফিরেছেন, জার্মেন পেজেল্লা এবং নিকোলাস ওতামেন্দি সেন্টার ব্যাক পজিশনে ফিরেছেন, নিকোলাস তাগলিয়াফিকো সুযোগ পেয়েছেন লেফট ব্যাক পজিশনে, জিওভানি লো চেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস একেবারেই বেঞ্চ একাদশ বলা যায় যেটাকে, সেটাই আমরা দেখেছি। আনহেল ডি মারিয়া শুরু করেছেন এই ম্যাচে রাইট ফ্ল্যাঙ্কে, লেফট ফ্ল্যাঙ্কে আলেহান্দ্রো গার্নাচো সুযোগ পেয়েছেন, যেটা অবশ্যই ভালো দিক। গার্নাচোর পারফরমেন্সটাও আসলে অসাধারণ ছিল। আর লাউতারো মার্টিনেজ নাম্বার 9 হিসেবে খেলেছেন, পরবর্তীতে ভ্যালেন্টিন কার্বনিকেও সুযোগ পেতে দেখেছি। আর গোলকিপার হিসেবে ডিবো মার্টিনেজ ছিলেন, ঠিক আছে, কিন্তু ওভারঅল পুরো এই একাদশটাকে দেখলে আপনার কাছে বেঞ্চ টিমই মনে হবে। লিওনেল মেসি কিন্তু সাইড বেঞ্চে বসে পুরো ম্যাচটা উপভোগ করেছেন, যেখানে এই ম্যাচের প্রেক্ষিতে আমার কাছে সবচেয়ে বড় নাম এক্সিকুয়েল প্যালাসিওস। খুব একটা সুযোগ আর্জেন্টিনা জার্সিতে পান না এই ম্যাচে, পুরো 90 মিনিট খেলার সুযোগ পেয়েছেন। আর তিনি নিজের তার ক্লাসটা দেখিয়েছেন কেন আসলে তাকে এতটা ওভার রেটেড বলা হয় লিওনেল স্কালোনির সিস্টেমে। তিনি গেম টাইম না পেলেও কেন বারবার স্কোয়াডের সুযোগ পান, এই ম্যাচে গেম টাইম পেয়ে সেই জিনিসটাই তিনি আসলে প্রমাণ করলেন। ওভারঅল আরও একটা টাফ ম্যাচ আর্জেন্টিনা কাটিয়েছে, এমনটা খানিকটা হলেও বলা যায়। স্কোরের দিকে তাকালে আপনি সেটা খানিকটা অনুধাবন করতে পারবেন। প্রথমার্ধে আর্জেন্টিনা কোনো গোল পায়নি, তবে দ্বিতীয়ার্ধে আনহেল ডিমারিয়ার পাস থেকে 47 মিনিটে লাউতারো মার্টিনেজ চিপ থেকে একটা গোল এনে দিয়েছেন। এই গোলের কল্যাণে আর্জেন্টিনা কিন্তু 1-0 গোলের লিড নিয়েছিল। পরবর্তীতে 86 মিনিটে লাউতারো মার্টিনেজ তার দ্বিতীয় গোলটা কমপ্লিট করেছেন, যেখানে অ্যাসিস্ট করেছিলেন এনজো ফার্নান্দেজ। আর এই দুইটা গোলের কল্যাণে আর্জেন্টিনা শেষতক ম্যাচটা নিজেদের করে নিতে পেরেছে 2-0 গোলের জয়ের মাধ্যমে। আর স্ট্যাটস দেখলেও আপনি আসলে বুঝবেন যে কতটা ডমিনেটিং ফুটবল আর্জেন্টিনা খেলেছে। যেটাই বলছিলাম যে আর্জেন্টিনা প্রতিপক্ষকে খুব একটা সুযোগই দেয় না, স্ট্যাটস কিন্তু সেই জিনিসটাই বলছে। যেখানে 12টা শটের 6টা অন টার্গেট ছিল আর্জেন্টিনার, 75% বল পজিশন, 629টা পাস আর্জেন্টিনা খেলেছে। সেখানে পেরুর মাত্র 6টা শট, মাত্র একটা অন টার্গেট শট, পজিশন মাত্র 25%, পাসই খেলতে পেরেছে তারা মাত্র 210টা। আর এইরকম ডমিনেটিং স্ট্যাটসই প্রমাণ করে দিচ্ছে যে আর্জেন্টিনা আসলে কতটা ইজি ওয়েতে ওয়েল কন্ট্রোল ফুটবল খেলে ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে আসতে পেরেছে। ওভারঅল আরও একটা এক্সাইটিং আর্জেন্টিনার একক আধিপত্য নির্ভর আরও একটা ম্যাচ দেখলাম। সামনে হয়তোবা কোয়ার্টার ফাইনাল, যেখানে আর্জেন্টিনাকে আরও অনেক পরীক্ষার মুখে পড়তে হতে পারে। দেখা যাক কার বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল লাইন আপটা ঠিক হয়। কোপা আমেরিকা আপনার ফলো করা হচ্ছে তো? আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকলে আর্জেন্টিনার ম্যাচগুলো আবার মিস করছেন না তো? আর্জেন্টিনার এই জার্নিটা কত দূর যেতে পারে বলে আপনি মনে করছেন? কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।